আজকের আমাদের গল্প কারমাটা স্টেশনকে নিয়ে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য গল্প কুলি। স্টেশনটির নাম কারমাটা স্টেশন। জনশূন্য স্টেশনে হঠাৎ করে একটি ট্রেন হু হু করে হুইসেল বাজিয়ে ঢুকল। ট্রেন থেকে নামলেন এক ডাক্তারবাবু। পরনে তার কালো জুতো এবং কোট, সঙ্গে গলায় একটি স্থেটোস্কোপ, তার সঙ্গে একটি ছোট্ট ব্যাগ। কুলি না, কোথাও তো একটা কুলিও দেখা পাচ্ছি না। এখন এই ভারী ডাক্তারি ব্যাগটা যে কিভাবে নেব সেটাই তো বুঝে উঠতে পারছি না। না, এইভাবে কি থাকা যায়? কুলি! এই সমস্ত দৃশ্য বিদ্যাসাগর মহাশয় দূর থেকে দেখে হাসতে লাগলেন এবং তার কাছে গেলেন। চলুন, আমি আপনার ব্যাগ নিয়ে যাচ্ছি। এই যে আমি এতক্ষণ ধরে চিৎকার করছি, তবু একটা কুলিও দেখতে পাচ্ছি না। এতক্ষণ তুমি কোথায় ছিলে বলো তো? এমনিতেই আমি ডাক্তার মানুষ, কত কাজ থাকে আমার, জানো। বেশ, চলুন। এরপর বিদ্যাসাগর মহাশয় এবং ডাক্তারবাবু দুজনে স্টেশন থেকে নেমে ডাক্তারবাবুর যেখানে গাড়িটি দাঁড়িয়ে আছে সেই গন্তব্যস্থলের দিকেই হাঁটতে থাকলেন। এইভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর ডাক্তারবাবু তার গাড়িটি দেখিয়ে বললেন, ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এইখানে রাখো, খুব উপকার করলে। তুমি না এলে কি যে সমস্যা হতো। ভারী ব্যাগটার জন্যই যত সব চিন্তা। এই ব্যাগটা অতটাও ভারী নয়। বলো কি হে, ভারী নয়? এতে আমার ডাক্তারি সব যন্ত্রপাতি আছে। অবশ্য তোমরা কুলি তো, তোমাদের কাছে এটা ভারী মনে হয় না। সেটাই হবে হয়তো। এবার বলো, তোমার মজুরি কত? দেখো, নতুন মানুষ পেয়ে আবার বেশি চেয়ে বসো না। তুমি মজুরি না নিয়ে চলে যাচ্ছ যে? আমার মজুরি লাগবে না। মজুরি নেবে না? তাহলে তুমি কেমন কুলি হে? আসলে আমি কুলি নই। তুমি কুলি নও? আজ্ঞে না, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। অবশ্য অনেকে আমাকে বিদ্যাসাগর বলেও ডাকে। আসলে আপনি এই সামান্য ভারী ব্যাগটা বই নিয়ে যাওয়ার জন্যে কুলি কুলি বলে চিৎকার করছিলেন। এই সামান্য ব্যাগটা বই নিয়ে যেতে হয়তো আপনার লজ্জাবোধ হচ্ছিল, সেই কারণে আমি আপনার ব্যাগটা বয়ে দিলাম। হায় হায় হায়, আমি একই অন্যায় কাজ করলাম। আমাকে ক্ষমা করে দিন মহাশয়, আমি আপনাকে চিনতে পারিনি। ক্ষমা চাইতে হবে না। ক্ষমা তো আমাকে চাইতেই হবে। যাকে পৃথিবীর লোক এক ডাকে চেনে, আজ আমি তাকে দিয়ে কুলির কাজ করালাম। এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে? দেখুন, কোনো কাজই ছোট নয়। এই সামান্য ব্যাগটা নিতে হয়তো আপনার কুণ্ঠাবোধ হচ্ছিল, কিন্তু এটা মনে রাখবেন, নিজের কাজ সবসময় নিজেরই করা উচিত। আমার বড় ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি আমার নিজের কাজ নিজেই করব। আজ আপনি আমাকে উচিত শিক্ষা দিলেন। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি হয়েছি। আপনার কাছ থেকে আমি আজ যে শিক্ষা পেলাম, আমি জীবনে ভুলব না। ভালো থাকবেন মহাশয়, আর এইভাবেই আমাদের পথ দেখিয়ে যাবেন। এখন আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।